দেখাবো আমাদের রংপুর জেলার রংপুর বিভাগের মিঠাপুকুরের রহমতপুরের জমিদার বাড়ি। আনুমানিক এটা 1800 শতাব্দীর আগের একটা প্রাচীন নিদর্শন। আমাদের খুব হাতের নাগালে অনেকের দেখা হয়নি, তো আমরা খুব সুন্দরভাবে আজকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে বিল্ডিংটার বয়সের ছাপ লেগেই আছে এবং কত মনোমুগ্ধকর কারুকাজ করা। যে বাড়ির মালিক তিনি কত আশা নিয়ে ভালোবাসা নিয়ে বাড়িটা তৈরি করছে আপনারা দেখলেই বুঝবেন। বাড়ির প্রতিটি সেক্টরেই তাদের প্রেম ভালোবাসা লুকায় আছে। দেখেন কত মনোমুগ্ধকর। সে প্রাচীন আমলের কারিগর, অথচ তারা যে ডিজাইন তৈরি করছে, আমি রিসেন্ট আমাদের এই 20 শতাব্দীর কারিগররা এত সুন্দর করতে পারে আমার দেখা নাই, জানা নাই। তারা হয়তো প্রযুক্তিতে এবং টাইলস চাকচিক্য আনতে পারছে, কিন্তু এই কারুকাজ সম্ভব না। আমি যেটা জানি যে এই কারুকাজটা দেখে আমাদের আধুনিক কারিগরদের শেখা দরকার। কত কত নিখুঁত, কত সুন্দর। যাই হোক, সর্বোপরি যারা এই প্রেম ভালোবাসা নিয়ে বাড়িটা তৈরি করছে তারা আজকে নাই, কিন্তু তাদের নিদর্শনগুলো আছে। মানুষ যে সৃষ্টির শুরু থেকেই মানুষের মানুষত্ব, আবেগ, ভালোবাসা যে প্রাচীনকাল থেকে একই ছিল, সেটা আমি কিছুটা অনুধাবন করতে পারলাম। যে আসলে আমাদের এই 20 শতাব্দীর মানুষের প্রেম ভালোবাসা, প্রাচীনকালের মানুষের প্রেম ভালোবাসা, আবেগ অনুভূতি সেম ছিল। এটা এটা দেখলেই কিছুটা আমার জ্ঞান অর্জন হলো। এখন আমরা বিল্ডিংটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এইটা হচ্ছে বিল্ডিং এর পাদদেশের ডিজাইন। এইভাবে এটা বারান্দা ছিল, এটা গেটের কারুকাজ নকশাটা দেখতে পাচ্ছেন। আর এটা হলো মূল, এটা গেস্ট রুম হবে মেবি। এটা সম্ভবত তারা গেস্ট রুম করছে, দরবার করার জন্য। দরবার শরীফ ছিল এটা, মানুষজন আসলে বসার। তাদের বেডরুম পিছনে আছে। আর এটা সম্ভবত এগুলো প্রাচীনকালে বাতি রাখা হয়তো, বাতি। এই জায়গাগুলো মাকড়সা পড়ে গেছে, সম্ভবত এটা বাতি রাখতেন ওনারা। এরকম আরো কয়েকটা আছে প্রত্যেক সাইডে। এটা বারান্দা, এটা তাদের হচ্ছে গেস্ট রুম হবে। এখানে তাদের উঠান। এটা সম্ভবত তাদের বেডরুম হবে। এটা বেডরুম হবে। সাইডে আরো কিছু ভবন আছে পরিত্যক্ত, ভেঙে গেছে, এগুলা কালের বিবর্তনে। আরো কিছু রুম ছিল হয়তো, সাইডে আরো জায়গা আছে। আসলে জমিদার বাড়ি বলে কথা, তাদের এরিয়া এবং জায়গা অনেক সুন্দর, যেটা আমাদের বহুতল ভবনকেও হার মানাবে। এটা সিঁড়ি ছিল, দেখো প্রাচীনকালেও গোল করে সিঁড়ি ছিল, মানুষ নামার সুন্দরভাবে ওঠার জন্য। সিঁড়িগুলোর দূরত্ব এখনকার মতোই, এভাবেই ওঠা যায় আর কি, এভাবে উঠতেন। এইটা সম্ভবত তাদের উঠান ছিল। এখন বেডরুম, আপনারা দেখবেন তাদের যে বেডরুম সম্ভবত বাড়ির যে একটা সিস্টেম, এটা অনুযায়ী বোঝা যাচ্ছে এটা তাদের বসার জায়গা, ফ্যামিলি নিয়ে বসার, আড্ডা দেওয়ার জায়গা ছিল। এখানে প্রাচীর ছিল, সাইডে আরো কিছু হয়তো একটা ওয়াশরুম হতে পারে। এখানে তাদের এটা বেডরুম সম্ভবত, বাড়ির কোয়ালিটি অনুযায়ী এটা তাদের বেডরুম ছিল। আর এই পাশে তাদের ওয়াশরুমের জায়গা ওগুলো ছিল। এই রুমটারও কারুকাজ সুন্দর, অনেক সুন্দর। আসলে প্রযুক্তির বাহিরে যে কত সুন্দর আছে এটা আমাদের বুঝতে হবে। সৌন্দর্য শুধু প্রযুক্তির মাঝে আমরা খুঁজি, এখন প্রযুক্তির বাহিরে সৌন্দর্যটা বুঝতে হবে আমাদের। এখানে একটা আলাদা ডিজাইন, এটা বারান্দা, ভিতরে রুম আর কি।